নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বিহেভিয়ার এবং আগামী দিনে মার্কেট কী করতে পারে সেটা নিয়ে। তো দেখে নিন, গতকাল মার্কেট একটা বুলিশ ফর্ম দেয়। কালকে একটা ট্রেডও নিয়েছিলাম, আমরা প্রফিটও করেছিলাম, সেখানে একটু হোল্ড করতে হয়েছিল, বাট প্রফিটে আসে। এবং আজকে মার্কেট একটু সাইডওয়েজের দিকে যায়, নেগেটিভ ছিল, বাট একটু মার্কেট কিন্তু একটু বর্তমানে যেখানে ক্লোজিং দেয় সেখানে কিন্তু একটা ইনসাইডেড ক্যান্ডেল বানিয়েছে, মানে বায়ার্স এবং সেলার্স প্রায় সমান আছে। ওকে, তো আগামী দিনে মার্কেট কি করতে পারে সেটা একবার খুব তাড়াতাড়ি দেখে নিই। দেখুন, আজকে মার্কেট কিন্তু একটা ইনসাইডেড ক্যান্ডেল বার বানিয়েছে। আজকে হাই এবং একটা আজকের লোটা যেটা আছে সেটা কিন্তু মার্ক করে নেবেন। ওকে, পয়েন্ট করে নেবেন, সেই পয়েন্টটা, সেই প্রাইসটা একটু পয়েন্ট করে নেবেন, ঠিক আছে। এবার চলে আসি আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে। তো দেখে নিন, সর্বপ্রথম চলে আসি আমরা ওআইয়ের দিকে, ঠিক আছে। মার্কেটে কোথায় ওআই বেশি আছে, কোথায় সেলার্স বেশি আছে এবং কোথায় কম আছে, এবং আগামী দিনে মার্কেট কী করতে পারে, কি ভিউ নিয়ে আমরা ট্রেড করব সেটা একেবারে দেখে নিই। তো আমরা ওআইতে চলে আসি ধান অ্যাপে। তো দেখে নিতে পারছি আমরা 26,000 যেই পয়েন্ট আছে সেখানে কিন্তু পুট ওআই খুবই বেশি আছে, মানে 26,000 একটা সাপোর্ট আছে। ওকে, এবং মার্কেটের কাছাকাছি কোথাও বেশি সাপোর্ট রয়েছে 26,150-এ, এটা সবচেয়ে ভালো সাপোর্ট আছে। ওকে, এবং রেজিস্ট্যান্স যেটা আছে 26,300-তে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স আছে। এবং 26,200-তে কিন্তু সেলার্স, কল সেলার্স এবং পুট সেলার্স দুটোই সমান আছে। তো আগামী দিনে আমরা কি ভিউ নিয়ে ট্রেড করব? দেখুন, মার্কেট এখন বুলিশ আছে। আমরা বেশিরভাগ যেখানে কল এন্ট্রি দেখব উপর দিকে, সেখানে কিন্তু আমরা এন্ট্রি নেব, ঠিক আছে। তো মার্কেট আগামী দিনে ধরুন 26,300 যদি ক্রস করে, ওকে, 26,000 যদি 300 ক্রস করে, তাহলে কিন্তু একটা 400-র দিকে কিন্তু আমরা একটা টার্গেট রাখবো, ঠিক আছে, 400। আমরা এখন পুটের দিকে ভাববোই না। দেখুন, কারণ কল স্ল্যাশ বেশি আছে এই জায়গাটা, প্রায় ডবল ট্রিপল আছে প্রায়, ঠিক আছে। পুট সেলার্স থেকে কল সেলার্স বেশি আছে। তো যদি মার্কেট 300 ক্রস করার চেষ্টা করে, তাহলে কিন্তু একটা আপসাইডে কিন্তু যাওয়ার খুবই চান্স আছে। সেলার্সদের, কল সেলার্সদের লস হলে কিন্তু যারা বাই করবে তাদের কিন্তু প্রফিট আসবে। ওকে, তো আমি কালকে যদি এটা যদি ব্রেক করার চেষ্টা করে 300, তাহলে কিন্তু একটা আপসাইডে কিন্তু একটা উপরের দিকে যেতে পারে। ওকে, আজকে ফার্স্ট হাফ এখান দিয়ে প্রায় 11:15 থেকে পড়া শুরু করে, এই জায়গাটা একটা ভালো সাপোর্ট আছে 150-তে। তো দেখে নিন কালকে কোথায় হচ্ছে গিয়ে তোমাদের ব্রেকআউট করে। এর মাঝখানে কিন্তু কোনো ট্রেড হবে না। ওকে, এর মাঝখানে প্রায় 150 পয়েন্টের মাঝখানে কোনো ট্রেড হবে না। যদি এটা ব্রেক করার চেষ্টা করে, তাহলে কিন্তু একটা 26,000-এর কাছাকাছি আসতে পারে মার্কেট। এবং 300 যদি ব্রেকআউট করে, তাহলে কিন্তু 400 বা 500 কাছাকাছি কিন্তু মার্কেট টার্গেট রাখতে পারেন আপনারা। ওকে, তো আজকে অ্যানালিসিস এইটুকুনি থাকলো। ধন্যবাদ, আবার কালকে দেখা হচ্ছে লাইভে।